নমস্কার। 21শে মার্চ আমরা বিশ্ব কবিতা দিবস হিসাবে পালন করে থাকি। তাই মার্চ মাসটিকে আমরা কবিতার মাস এই অভিধায় নির্দিষ্ট করতে চাইছি। মার্চ মাসে আমরা বিভিন্ন কবির প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত, অতীত বর্তমান, খ্যাত অখ্যাত, বরিষ্ঠ কনিষ্ঠ, বিগত সময়ের এই সময়ে বিভিন্ন কবির কবিতা পাঠ করব। আজকের প্রথম কবির নাম শরৎ কুমার মুখোপাধ্যায়। কবিতা ছুটিতে। ছুটিতে কোথায় যাচ্ছ? দেরাদুন? চারদিকে আগুন। যাও কোনো পাহাড়ে, ঠান্ডার দেশে, যেখানে মেঘের সঙ্গে মেশে শিলা। শিলা বুঝি বান্ধবীর নাম? তাহলে তাকেও সঙ্গে নাও। ডায়মন্ড হারবার ছাড়া সে বেচারা গিয়েছে কোথাও। আমরা এবার কবিতা পড়ব দেবাশিস ভট্টাচার্যের কবিতা। এই সময়ের কবিতার জন্য এক সৈনিক দেবাশিস ভট্টাচার্য। একটি না লেখা দলিল। নিচতাকে ঝলমল পোশাকে রোদ দিতে দেখি মহামুকুটদের। নিত্য তাদের গর্ভে কামুক ভিখিরিদের পাখি বিন্দাস ওড়াউড়ি করে। বোধের পেটের সেই কবে থেকে খালাস হয়ে গেছে। ক্ষমতাধরদের খিদে কুল না পাওয়া বিমূঢ় বাতাসে ভাসে সংখ্যাগুরুদের মৃত্যুর পদাবলী। বুনো শুয়োরদের যায় আসে না কিছুই হরিণ প্রজাতির নিয়ন্ত্রিত সেমিনারে। এই দুনিয়া তাদের স্বপুরুষের জন্মভূমি নয়। শোষণ চোষণ লেহন মর্দনের জন্য শুধু ব্যবহারের ভিনগ্রহের সেই স্লোগান আজও তাদের জীবন বেদ। খাও পিও জিও। এ কারণ বুনোদের প্রতি পদপাতে বাজনা বাজে। শয়তানের খলখল খলখল হাসির। পড়ব কবি মলয় গোস্বামীর কবিতা এইভাবে। অনেকদিন পরে নিজের দাঁড়ানোটা দেখলাম। পায়ের পাশেই পড়ে আছে ছায়া। ব্যস্ত শহর, নানা মূর্তি, তাদের কোনো ছায়া নেই। চিৎকার করতে করতে একটা বাস চলছে, চলছে তার ছায়াকে টেনে টেনে। আমি কখনো তোমাকে এইভাবে টানিনি। আবার আমরা ফিরে যাব অতীত সময়ে। কবি সমর সেন, বিস্মৃতি। ভুলে যাওয়া গন্ধের মতো কখনো তোমাকে মনে পড়ে। হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস। আর মেঘের কঠিন রেখায় আকাশের দীর্ঘশ্বাস লাগে। হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হলো, তাই আজ পৃথিবীতে স্তব্ধতা এলো। বৃষ্টির আগে শব্দহীন গাছে যে কোমল সবুজ স্তব্ধতা আসে।
পড়ব কবি শ্রীধর মুখোপাধ্যায়ের কবিতা কেউ জেগে নেই। সবশেষে রাত নেমে এলো, খুব স্বাভাবিকভাবে রাত নেমে এলো অবশেষে। এ রাতের প্রতি কোনো আক্ষেপ নেই বলে পিয়ালির শ্মশানে বালকের মৃতদেহ ছাই হবার অপেক্ষায় থাকলেও একজন মানুষ ঠিকঠাক হেঁটে গেল। খেজুর গাছ থেকে টপ টপ করে রস নেমে আসতে লাগলো রক্ষকহীন হাঁড়িতে। পায়ের তলায় ছড়িয়ে আছে হাজার নারীর হাড়। বেড়ে চলেছে শ্বাসকষ্ট। খারাপ পাড়াটি থেকে উড়ে এলো অসময় শাঁখের আওয়াজ। সব আলোর তেল শেষ এবং প্রতিটি ঘরে পাশাপাশি সহস্র মৃতদেহ। এসবের মধ্যে মাতৃসমা পিয়ালির ভরন্ত বুক বেয়ে নেমে আসে অফুরন্ত জীবন। কেউ জেগে নেই। পিয়ালি একটি অসতর্ক রাতকে আশ্রয় দেয়। পরবর্তী কবির নাম ভাস্কর চক্রবর্তী। নীল সাপের মতো। নীল সাপের মতো খুব রাতে আমি জড়িয়ে থাকবো তোমার গলা। তুমি ভয় পেলেই তোমার মুখ লক্ষ্য করে আমি ফণা তুলব। তোমার স্বপ্নের ভেতর তিব্বতী সেজে আমি বাঁশি বাজাবো নেচে নেচে। তুমি চমকে উঠলেই আমি বহু দূর সমুদ্রের ধারে চলে যাব। অচেনা পাহাড়ে আমি নিয়ে যাব তোমাকে একদিন। চুমু না খেয়ে খাদের কাছে তোমায় দাঁড় করিয়ে রাখব। তুমি চমকে উঠলেই আমি ঠেলে দেব তোমাকে। খাদের ভেতর তুমি লাফ দিতে চাইলেই ভীষণভাবে তোমাকে জড়িয়ে ধরব। পড়ব এপার বাংলা ওপার বাংলার বাঙালিদের এক চিরকালীন প্রিয় কবি আল মাহমুদের কবিতা। নিদ্রিতা মায়ের নাম আল মাহমুদ। তাড়িত দুঃখের মতো চতুর্দিকে স্মৃতির মিছিল। রক্তাক্ত বন্ধুদের মুখ উত্তেজিত হাতের টঙ্কারে। তীরের ফলার মতো নিক্ষিপ্ত ভাষার চিৎকার, বাংলা বাংলা। কে নিদ্রামগ্ন আমার মায়ের নাম উচ্চারণ করো। জানালায় মুখ রেখে চকিতে দেখলাম উদরের নাভিমূলে ভেসে ওঠে কালের কলহার। আর সমস্ত রাজপথে ফেব্রুয়ারির নিঃশঙ্ক পাখির চিৎকার। রক্তাক্ত ফুলের মতো আমার সঙ্গীতজ্ঞ ভাইদের মুখাবয়ব। বাংলা বাংলা। আমার নিদ্রিতা মায়ের নাম ইতস্তত উচ্চারিত হলো। কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রেমিকের ভূমি। চুলের ফিতায় ঝুল কাঁটাতারে আরো একবার শেষবার ঝাঁপ দিতে আজ বড় স্বাদ হয়। আজ দুর্বল হাঁটুতে আরো একবার শেষবার নবীন প্রতিজ্ঞা জোর অনুভব করে নিয়ে ধ্বংসের পাহাড় বেয়ে টান উঠে যেতে ইচ্ছে হয় মেঘলোকে। মনে হয় স্মৃতির পাতাল কিংবা অভ্রভেদী পাহাড়ের চূড়া ব্যথিত কোথাও তার ভূমি নেই। প্রেমিকের নেই, তাই অতল পাতালে
অথবা পাহাড়ে তার দৃষ্টিধায়, মনে হয় অন্ধকারে কোটি জোনাকির সব দেহ মারিয়ে আবার ঝুল কাঁটাতারে চুলের ফিতায় ভীষণ লাফিয়ে পড়ি। অথবা হাঁটুতে নবীন রক্তের যোগ অনুভব করে নিয়ে যুগল পাহাড় ভেঙে উঠে যায় মেঘলোকে। আরো একবার যাই, আরো একবার, শেষবার। বাঙালির চিরকালীন প্রেমিক কবি জীবনানন্দ দাশ। জল। তোমায় ভালোবেসেছি আমি, তাই অন্ধকারে ঘাসের গন্ধ পাই। কালো বেতের ফলে নিবিড় দিন কোথার থেকে আবার এলো ভেসে। মনে পড়ে জলের মতন ঘুরে অবিরল। পেয়েছিলাম জামের ছায়ার নিচে তোমার জল, যেন তোমার আমার হাজার হাজার বছর মিল, মনের সঙ্গে শরীর যেমন মেশে। মৃত্যু এলে মরে যেতে হবে, ভালোবাসা নদীর জলের মতো হয়ে রবে। জলের থেকে ছিঁড়ে গিয়েও জল জোড়া লাগে আবার যেমন নিবিড় জলে এসে। আজকের মতো এই কবিতা পাঠ পর্বের শেষ কবি দেবাঞ্জলি মুখোপাধ্যায়। দেবাঞ্জলি মুখোপাধ্যায়ের বাঁশফুল ও এইসব নির্জনতা। 100 বছর পরে একখানি বাঁশফুল ফোটে, ঠিক 100 বছর পরে একখানি বাঁশফুল। যেসব বনের মধ্যে ফোটে, আশেপাশে থমকে রয়েছে তার কবে থেকে আদি কিছু নির্জনতা। বনের গহনে আছি কত জন্ম ধরে, বাঁশফুল এইসব নির্জনতা আমি ভালোবাসি। বাগছালের টাটকা হলুদ জ্যোৎস্না নৈশ গাছে ভ্রূণ এনে দেয়। আমাকে জন্মের দিকে নিয়ে যায় তারা, যারা 100 বছর পরে ফুটে ওঠে বাগছালের মতো জ্যোৎস্নায়, আশেপাশে নির্জনতা নিয়ে। আমরা মার্চ মাস কবিতার মাসের কবিতা পাঠ পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার।